বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। নতুন আরও একটা ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আজ আমি দুপুরে রান্না থেকেই ব্লগটা স্টার্ট করেছি। দুপুরে রান্নার জন্য সব কিছু রেডি করে নিয়েছি। এখানে শিং মাছ পরিষ্কার করে ম্যারিনেট করে নিয়েছি। তারপরে বেগুন, আর এখানে নিয়েছি সিম, আর শালগম আর আলু। এটা আমার দিয়ে আমি শিং মাছের ঝোল কারি করব। রেসিপিটা একটু শেয়ার করব। আশা করি ভিডিওটা ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। বেশি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, অল বাটন প্রেস করবেন, লাইক দিবেন। যেসব আপু ভাইয়েরা পেজ থেকে দেখবেন অবশ্যই ফলো, লাইক, কমেন্ট করবেন। দুপুরে ডাল করে নিয়েছি, ভাত করে নিয়েছি, আর এখন বেগুন ভাজা, মাছের ঝোলটা করে নিব। মাছের ঝোলটা এখন আমি বসিয়ে দিব। মাছগুলাকে হালকা ফ্রাই করে তারপরে আমি রেগুলার যে মশলা সেগুলা দিয়ে কষিয়ে নিচ্ছি মাছগুলাকে। এখানে আমি লবণ, হলুদ, তারপরে শুকনা মরিচের পাউডার দিয়েছি, আর পেঁয়াজ, রসুন, আদা পেস্ট করে দিয়েছি, জিরা ধনিয়া পেস্ট করে দিয়েছি পরিমাণ মতো। এরপরে আমি যে সবজিটা কেটে রেডি করে নিয়েছিলাম সবজিগুলো এখন দিয়ে দিলাম। সবজিগুলা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে একটু পানি দিয়ে সবজিগুলাকে কষিয়ে নিব। আর মাছের সঙ্গেই সবজিগুলাকে কষিয়ে নিব। এতে করে মাছটা একটু ভাঙা ভাঙা হলে ঝোলের টেস্টটা বেশি ভালো আসবে। এখন আমি গরম পানি দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিচ্ছি। বলক এসে গিয়েছে। নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে কষিয়ে নিব। যখনই ঝোলটা শুকিয়ে যাবে তারপরে আবারও আমি ঝোলের পানিটা অ্যাড করব। আর এখানে একটু বেশি পানি দিয়েছি কারণ শালগমটা সিদ্ধ হতে একটু সময় লাগে। আর শালগম থেকে যেহেতু কোনো পানি বের হবে না, সিদ্ধ হতে সময় লাগবে, এজন্য একটু পানি দিয়ে সবজিগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেব। এখন সবজিগুলা কষানো হয়ে গিয়েছে, ঝোলটা শুকিয়ে গিয়েছে। আবারও আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে তারপরে ঝোলের পানিটা অ্যাড করে দিব। এখন কিন্তু সবজিগুলা সিদ্ধ হয়ে গিয়েছে একদম। ঝোলের পানিটা অ্যাড করে দিলাম। আরও একটু পানি দিব। তারপরে আমি নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে চুলার আঁচটাকে হাই হিট করে রান্নাটা করে নিব। বলক এসে গিয়েছে। ঢাকনাটা একটু খুলে ভাপটা বের করে দিব, আর একটু নেড়ে দিব। আবারও ঢাকনা দিয়ে রান্নাটা করে নেব। এখন আর বেশি সময় লাগবে না। সব সবজি যেহেতু সিদ্ধ হয়ে গিয়েছে আর ঝোলটাও প্রায় শুকিয়ে গিয়েছে। আর একটু ঝোলটা কমে আসলে আমি চুলাটাকে অফ করে নামিয়ে নিব। এখন আমি চুলাটাকে অফ করে দিয়েছি। মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে, আর দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও আলহামদুলিল্লাহ অনেক টেস্টি হয়েছিল। শালগম দিয়ে শিং মাছের ঝোল। আর আমার চ্যানেলে দেশীয় রান্না শেয়ার করি আমি। যদি কারো ভালো লাগে এভাবে করে বাসায় ট্রাই করতে পারেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। সবার জন্য অনেক অনেক দোয়া রইল।